হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছে সবাই? আজকে আমি একটু ভালো আছি। আমার জ্বর আসেনি, আর সর্দিটাও একটু কমেছে মনে হচ্ছে। একদম ঠিকঠাক আছি আজকে, অন্য আর 5 দিনের থেকে বেটার। তো ভাবলাম আজকে সকাল থেকে তো ব্লগ নিতে পারিনি সেইভাবে, ভাবলাম সন্ধেবেলা একটু তোমাদের জন্য একটা ছোট্ট করে ব্লগ নিই। তো তাই জন্য এখন ঘুম থেকে উঠে, এখন এই কটা বাজে, 6টা মতো বাজে, ঘুম থেকে উঠে এখানে ছেলেকে একটুখানি হরলিক্স দিয়ে দিচ্ছি। ও এটা খাবে আর আমি খাবো চা। দুধটা মোটেই খেতে চায় না, তোমরা দেখতে পাবে না যে রোজ দিন ও দুধ খাচ্ছে। মানে খুব 9 মাসে 6 মাসে একটু আধটু ওকে দেওয়া হয়, তাও মানে এরকম চকলেট হরলিক্স দিলে তবে খায়, শুধু দুধ তো খেতেই পারে না। আর হরলিক্স যদি না থাকে তাহলে ডেয়ারি মিল্ক গুলে আমাকে ওকে দুধ খাওয়াতে হয়, এইভাবে খেতে হয় আর কি। আর এদিকে দেখো চাটা আমার বিস্কিটের ওপর পড়ে অলরেডি আগে থেকেই বিস্কিটটা ভিজে গেল। আর এখন তো শীতকাল, আর ভালোই ঠান্ডা পড়েছে কলকাতায়। আর শীতকালে তো জানোই সবার ঘর বাড়ি একটু বেশি আবর্জনা থাকে, মানে জামা কাপড়ের আবর্জনা। গরমকালে আমাদের বিছানাপত্র কিন্তু এতটা ঘেঁটে ঘুঁটে থাকে না। শীতকালে যখনই বসছি, যখনই শুচ্ছি, কম্বল নিয়ে, কম্বল টেনে, লেপ কম্বল সব সময় ছড়াছড়ি হয়ে আছে বিছানায়। তো এই অবস্থাতেই আর কি থাকতে হয় শীতকালটা পুরো। কতবার গোছানো যায়। তারপর ওদিকে চা খেলাম, খেয়ে নিয়ে আমি এদিকে রাতের রান্নার জোগাড় করতে বসে গেছি। একটু ফুলকপি আলু গরম গরম ভাজবো আর রুটি করব। এটা দিয়েই খাবো। এই শীতকালে না আমাদের ফুলকপিটা মানে প্রচণ্ড বেশি খাওয়া হয় আর কি। মানে বাঁধাকপি বা ওলকপির তুলনায় মানে ফুলকপিটা একটু বেশিই খাওয়া হয়। অভিক পছন্দ করে, আমিও ভালোবাসি। আর গরম গরম ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি খেতে আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে। তো এখানে এখন সেই সবজিটাই কেটে নিতে বসেছি। আর আমার সন্ধেটা ভীষণ মানে আলসেমি লাগে শীতকালটা। শীতকালে না যখন ভালো মতো ঠান্ডা পড়ে, আমি না রাত্রে রান্না করতে ইচ্ছে করে না আমার, মানে মনের কথা এটা আমার। মনে হয় সারা সকাল দুপুর যা করার করে নাও, যেই সন্ধেটা হবে, মানে দুপুরের ভাত খাওয়ার পর থেকে আলসেমিটা শুরু হয়। আর জলে হাত দিতে ইচ্ছে করে না, বাথরুম যেতেও ইচ্ছে করে না, মানে এরকম একটা ব্যাপার। আমি ভীষণ শীত কাতুরে। তাই এদিকে মানে জবরদস্তি করতেই হবে, খাবো কি নয় তো। প্রতিদিন তো একই রুটিন হবে না যে দুপুরে সব কিছু গুছিয়ে রাখবো, এরকমটা হয় না। আর এদিকে ফুলকপি কেটে নিয়ে না, ফুলকপির পাতাগুলো ফেলবো না। ফুলকপির পাতাগুলো আমি একটু বাটা বানাবো কালকে, ফুলকপি পাতা বাটা। অনেকেই হয়তো তোমরা খাও, আবার অনেকেই হয়তো জানবে না ব্যাপারটা। একটুখানি রসুন কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে গরম জলে ভাপ দিয়ে নিয়ে বেটে নেব মিক্সিতে। বেটে আজকে রাতেই রেখে দেব, আর কালকে এটা বানাবো। মানে কালকে যেহেতু ছেলের রেজাল্ট, সকালবেলা আমাকে 9:30টায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো করে নিতে হবে। তাই কালকের মেনু আজকে রাত্রেই ঠিক করে কেটে কুটে বেটে বুটে রেখে দিতে হচ্ছে। কালকে বানাবো একটু ডিমের ঝোল আর ফুলকপি পাতা বাটা। তো আজকে রাত্রে ওই জন্য যতটা কাজ গুছিয়ে রাখা যায়, ভোরবেলা তো আরও কষ্টকর। অভিক বলল একটু যেন ঝাল ঝাল হয় ফুলকপি আলু ভাজাটা, তা গুঁড়ো লঙ্কা ভাজায় খাবো না, শরীরের পক্ষেও ভালো না। তাই জন্য শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। যার ইচ্ছে হবে সে কামড়ে খেয়ে নেবে ভাজার সঙ্গে, আর যার ইচ্ছে হবে না সে ফেলে দেবে। তো তাই জন্য এইভাবেই ভাজাটা বানালাম। আর দেখো না ফুলকপি ভাজাটা কি অবস্থা হয়ে গেল আমার। মানে ফুলকপিটা না একদম ভালো না। একটু ঢাকা চাপা দিয়েছি, যেহেতু একটু বড় বড় করে কেটেছি ফুলকপিটা, একটু ঢাকা চাপা দিতেই ফুলকপিটা গলে পুরো ফুলকপি আলুর ভুনা হয়ে গেছে। মানে আমি এটার নাম দিয়ে ফেলেছি ফুলকপি আলু ভুনা। তুমি দেখতে দেখো ভাজাটা, তুমি বলছি সরি, তোমরা সবাই দেখবে। তো দেখো ভাজাটার কি দশা হলো, এই দেখো কি অবস্থা হয়েছে। মানে খুব মন খারাপ হয়ে গেছে আমার না। তরকারিপত্র বলো বা ভাজাভুজি, ফুলকপি মানে ফুলকপি আলু ভাজা খাবো মানে এটা একটু ফুলকপিটা একটু গোটা গোটা থাকতে হবে, এরকম একটা ব্যাপার। মানে সেদ্ধ হবে কিন্তু আমি যাতে দেখে বুঝতে পারি অন্তত এটা ফুলকপি। আর এই অবস্থাটা হয়েছে দেখো কেমন। কিছু করার নেই, এটাই খেতে হবে এখন, ফেলে তো দেওয়া যাবে না।
আর এখানে ওই নুন জলে একটু পাতাটা ভাপ দিয়ে নেবো, কপি পাতাটা, তো সেই জন্যেই একটু জলটা গরম করে নিচ্ছি। বেশি আবার এটাকে ফোটানো যাবে না, জানো তো, মানে 1 থেকে 2 মিনিট বড় জোর। একটু পাতাটা নরম হয়ে গেলেই নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে, কারণ এটা যদি বেশি ফোটাও তখন কিন্তু আবার পাতা বাটার যে একটা স্মেল, মানে সুন্দর গন্ধ, ওটা কিন্তু পাওয়া যাবে না। আর এদিকে এখন আমার ছোট জা আর দেওর এসেছে, মানে যাদের বিয়েতে এত মজা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারা এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। তো অর্ণব ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে। মিষ্টি টিষ্টি তো এখনকার দিনে অতটা কেউ পছন্দই করে না, যত ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আছে খুব কমই মিষ্টি পছন্দ করে। তো ভাবলাম আর মিষ্টি দিয়ে লাভ নেই, তাহলে অমলেট করে দিই বলে ওদের দুজনের জন্য একটু অমলেট করলাম। তৃপ্তি করে খেলো, ভালোও লাগলো। আমি যদিও মানে না জেনেই করেছি অমলেটটা, অর্ণব যে এত ডিম ভালোবাসে জানতাম না। ডিমটা মোটামুটি সবাই আমরা পছন্দ করি, কিন্তু এত ভালোবাসে জানতাম না। তো ভালো লাগলো, তৃপ্তি করে খেলো জিনিসটা। প্রথমবার এলো ওরা আমাদের বাড়িতে, ওরা এখনও অষ্টমঙ্গলায় যায়নি, কালকে ওদের অষ্টমঙ্গলা। তার আগেই আমাদের সঙ্গে দেখা করে গেল একবার, ভালো লাগলো। নতুন অতিথি বাড়িতে এলো প্রথমবার, আর অগোছালো বাড়ি দেখে গেল, কেননা ওদেরও শরীর খারাপ হয়েছে, বিয়ে বাড়ি মানে ওদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে নতুন বউয়েরও ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, আর আমারও হয়ে গেছে জ্বর সর্দি কাশি, আর ওরও পেট খারাপ, জ্বর সর্দি সব হয়ে গেছে, মানে ঠান্ডাটাও পড়েছিল তো ভীষণ না। আর এদিকে ওদেরকে অমলেটটা দিয়ে আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম, কেননা রাত হয়ে গেছে, অলরেডি 9:30 বেজে গেছে, আর অভিক তো 10টার মধ্যে খেতে না দিলে আবার একটু মানে বিরক্ত হয়ে যায়, তাই জন্য ঝটপট রুটিটা করে ফেলছি। রুটিটা করতে করতে তোমাদেরকে আবারও প্রতিদিনের মতো বলছি যে যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি আমাকে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এখানে রুটিটা আমার হয়েই এসেছে, তো চলো রুটিটা হয়ে গেলে আমি খেতে দিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করার আছে, সেটা আমি দেখাবো তোমাদেরকে। মানে আমার নতুন যা আমার জন্য নিজে হাতে ধরে পছন্দ করে একটা শাড়ি এনেছে, সেই শাড়িটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই রঙের শাড়ি আমার ছিল না, আর মানে বেশ পছন্দ হয়েছে আমার, রানী কালার আর হলুদের ওপর এই কম্বিনেশনের শাড়ি আমি পরিনি, আগেও কখনো পরিনি। তো আমার বেশ পছন্দ হয়েছে, ও নিজে পছন্দ করে এনেছে। আর উপহার হচ্ছে মানে পাওয়ার থেকে বড় কথা উপহার দেওয়ার মানসিকতা, এটাই সবচেয়ে বেশি মানে সুন্দর লাগে। আর ওদিকে আমি কাজ করছিলাম বলে অভিকই ছেলেকে খেতে দিল, নিজেও মানে বেড়ে খেয়ে নিল। আমি একটু কাজ করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।